সরকারের প্রতিটি আমলা অথবা সরকারি কর্মকর্তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হোক। আমি সেই পডকাস্টে আছি মিরাজ আপনার সাথে। আসলে বর্তমান যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালে সেই নির্বাচনে সরকার যে প্রবাসীদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে এবং যে যারা জেলখানা কয়েদি তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, বিভিন্ন উপজাতি অথবা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, সবাইকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তেমনি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে হাজার হাজার সরকারি কর্মকর্তা রয়েছে। যেমন আপনারা জানেন যে প্রিজাইডিং অফিসার অথবা একজন ডিসি, একজন এসপি, একজন পুলিশ কর্মকর্তা, একজন কনস্টেবল অথবা একজন আনসার অথবা একজন সরকারি বিভিন্ন পদে বিভিন্ন সেক্টরে তারা এমন এমন কর্মকর্তা রয়েছে এবং বর্ডারে হাজার হাজার বিজিবি রয়েছে এবং জেলখানায় হাজার হাজার যে কারারক্ষী অথবা যে কারা পরিদর্শক অথবা যারা জেলার আছে অথবা বাংলাদেশের এবং বিভিন্ন জায়গায় আপনারা দেখেন প্রশাসনিক এমন এমন সেক্টরে কর্মকর্তাগণ আছে, তারা এমনও আছে তারা ঈদও পালন করতে পারে না, তাদের যে ধর্মীয় যে উৎসবগুলো সেটিও তারা পালন করতে পারে না। তারা এমন এমন কর্মকর্তা রয়েছে তাদের যে পরিজন যদি মারাও যায় তারা যাইতে পারে না। তো সরকার যাতে এবার যে একটা ভালো উদ্যোগ নিয়েছে, সবার ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে, তো আমি বলবো বাংলাদেশের বর্তমানে যারা প্রিজাইডিং অফিসার আছে, নির্বাচন পরিদর্শক নির্বাচন কর্মকর্তা, তারা যাতে ভোট দিতে পারে, তাদের ভোটটা ওই পোস্টাল ভোটের মতো অথবা অন্য একটা সিস্টেম করে অথবা ওই দিনের মধ্যে তারা তো এক একজন এক জায়গায় ডিটিও করে, তাদের ভোটার আইডি কার্ড তো ওই জায়গায় নেই, তারা কীভাবে ভোট দিবে? তো ওই প্রবাসীদের জন্য যেরকম আপনি একটা সিস্টেম চালু করছেন, কয়েদির জন্য যে একটা সিস্টেম চালু করছেন জেলখানার কয়েদির জন্য, তেমনি যারা সরকারি কর্মকর্তা আছে তাদের জন্য একটা সিস্টেম চালু করা হোক। যে ভোট ব্যাংকটি একটি বড় বিপ্লব ঘটাবে, একটি জাতি নির্মাণের জন্য একটা বড় ভূমিকা পালন করে আমি মনে করি। কারণ এই দেশে যে আমরা যে প্রকৃতপক্ষে যে সবাই যে দেশপ্রেমিক তা নয়, তাদের মধ্যে অনেক দেশপ্রেমিক সুনাগরিক, ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করার জন্য এরকম সুনাগরিক অনেক রয়েছে, কিন্তু তাদের সময় থাকা সত্ত্বেও, তাদের কর্মস্থল থাকা সত্ত্বেও তারা ভোট দিতে পারে না। তা আমি মনে করি তাদের ভোট দেওয়ার জন্য সরকার একটি উদ্যোগ নেয় এবং তাদের প্রত্যেকটা সেক্টরে আমি মনে করি আনসার হতে শুরু করে পুলিশের কনস্টেবল হতে শুরু করে পুলিশের হাসপাতালে বিভিন্ন নার্স, ডাক্তার, ইভেন আপনারা জানেন বাংলাদেশের সামরিক বাহিনী বিশেষ করে এমন এমন ডিপার্টমেন্ট রয়েছে তারা কখনো ভোট দিতে পারে না। বিশেষ করে যে বর্ডারে যারা বিজিবি চাকরি করে, বর্ডারে বাংলাদেশের প্রত্যন্তরে সারা বাংলাদেশের যে 147,000 বর্গ কিলোমিটার যে ট্যাক্টর থেকে তেঁতুলিয়া, রুশো থেকে পাথরিয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার জঙ্গলে, পাহাড় পর্বতে, নদী নালায়, খাল বিলে এবং বিভিন্ন করে সাগর সমুদ্র, বঙ্গোপসাগরের যে মেঘনা, পদ্মা, মেঘনা, যমুনা, প্রত্যেক সেক্টরে হাজার হাজার সরকারি কর্মকর্তারা তারা এখানে জব করে চাকরি করে, নৌবাহিনী, বিমান বাহিনীর তারা এমন এমন মিশনে চলে যায়, এমন জায়গায় চলে যায়, তারা চাইলে ভোট দিতে পারে না। তাদের ভোটের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা, সুনির্দিষ্ট একটি বুলেট পেপারের সিস্টেম চালু করা দরকার, যেভাবে চালু করছেন আপনি সরকার। আমি মনে করি যে প্রবাসীর জন্য যেভাবে চালু করছেন কয়েদির জন্য সেভাবে সরকারি কর্মকর্তা একটা বড় ভোট ব্যাংক। আমরা মনে করি 20 কোটি মানুষ, কিন্তু ভোট পড়ে মাত্র 30%, 40%, 50%, কিন্তু আর ভোটগুলো কেন পড়ে না? তারা কোথায় চলে গেছে? তো আমি মনে করি 100% যদি ভোটের আপনি নিশ্চয়তা করেন, 100% যদি ভোট পড়ে, তাহলে আপনাকে যে সেক্টরে মানুষ ভোট দিতে পারতেছে না সেই সেক্টরে ভোটের সিস্টেম চালু করা দরকার। তেমনি আমি দেখতেছি আমাদের আশেপাশে অনেক সরকারি কর্মকর্তা রয়েছে তারা ভোট দিতে পারে না, এবং নির্বাচনের যে পরিচালনার সময় হাজার হাজার আনসার, র্যাব, পুলিশ, বিডিআর, প্রত্যেকটা সেক্টরের স্বায়ত্তশাসিত, আধা সামরিক, সরকারি এবং স্বায়ত্তশাসিত অনেক সরকারি কর্মকর্তা তারা ওইখানে নির্বাচনের ডিউটি পালন করে। তারা একজন এক এক জায়গার ভোটার, তারা কীভাবে ভোট দিবে? তাদের যে ভোটার আইডি কার্ড, তারা একজনের নর্থ বেঙ্গলের ভোটার, কেউ পঞ্চগড়ের ভোটার, সে ডিউটি পড়ছে কক্সবাজারে, কে কক্সবাজার ভোটার তার ডিউটি পড়ছে তেঁতুলিয়াতে, সে কীভাবে ভোট দিবে? তার জন্য বলছি তাদের যে ভোট দেওয়ার একটা সিস্টেম সেটি চালু করা হোক। সে যেখানে থাকুক না কেন, যে দায়িত্বে থাকুক না কেন, তাদের ভোটের একটি বড় রিজার্ভ ব্যাংক। তখন মনে করবেন আগামী যে জাতি নির্মাণে যে প্রবাসীর একটা ভোটের একটা বড় ব্যাংক এবং কয়েদিদের একটা ভোটের ব্যাংক এবং সরকারি কর্মকর্তা যারা জব করতেছে তাদের একটি বড় ভোটের ব্যাংক, সেটি আগামী জাতি নির্মাণে একটি বড় ভূমিকা পালন করবে। এই যে নেতা খেতারা অথবা বিভিন্ন দলমল আছে তারা যে জনগণকে বুলিয়ে বালিয়ে 500 টাকা 200 টাকা দিয়ে ভোট ডাকাতি করে ভোট কিনে এনে যে তারা জয়লাভ করে সংসদে দিয়ে উল্টাপাল্টা কিছু করবে, দুর্নীতি করবে, সেটার আর সুযোগ নাই। কারণ প্রবাসীদের ভোট একটা বড় ধরনের একটি প্রতিপত্তি তাদের কাছে। ইভেন আমি মনে করি কয়েদিদের ভোট একটা প্রতিপত্তি করবে এবং সরকারি কর্মকর্তাদের ভোট একটা প্রতিপত্তি করবে। পরিশেষে বলবো সুশাসন ফিরিয়ে আনুক, ভোটের অধিকার ফিরিয়ে আনুক।